বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম। নিশ্চয়ই মানুষ বিভিন্ন পাপের কারণে ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানুষ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় শিরকের পাপে। শিরক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সাদৃশ্য, সমকক্ষ বা শরিক নির্ধারণ করা। শরিয়াতের পরিভাষায় শিরক হচ্ছে মানুষ কোনো ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ মনে করে তার নিকট প্রার্থনা করা, কোনো কিছুর আশা করা, তাকে ভয় করা, তার উপর ভরসা করা, তার নিকট সুপারিশ চাওয়া, বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা কিংবা সাহায্য চাওয়া, যার সমাধান আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। অথচ তার নিকট মীমাংসা চাওয়া, আল্লাহর অবাধ্যতা করে তার আনুগত্য করা, তার নিকট হতে শরিয়াতের বিধান গ্রহণ করা কিংবা তার নামে পশু জবাহ করা, মানত করা, তাকে ততটুকু ভালোবাসা যতটুকু আল্লাহকে ভালোবাসা উচিত। সুতরাং আল্লাহ যে সকল কথা, কাজ ও বিশ্বাস তার জন্য নির্ধারণ করেছেন, সেগুলির সব কিংবা কোনো একটি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করাই হলো শিরক। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শিরক বড় অত্যাচার। সূরা লুকমান 13 নম্বর আয়াত। সূরা মাইয়াদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন এবং তার বাসস্থান হচ্ছে জাহান্নাম, আর অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। সূরা আনআমের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা শিরক করে তাহলে তাদের আমলসমূহ নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্যত্র আরও বলেন, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি আদেশ করা হয়েছে যে যদি আপনি আল্লাহর সাথে শরিক স্থাপন করেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। সূরা জুমার 65 নম্বর আয়াত। সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে লোক তার সাথে শিরক করে, আর তিনি এর চেয়ে নিম্ন পর্যায়ের পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সুতরাং আমরা সকলেই শিরকের মতো মহাপাপ থেকে নিজেদেরকে রক্ষা করব ইনশাল্লাহ।